কথাগুলো অতীব সুন্দর এবং যুক্তিসম্মত ছিল। এই একটি ভিডিওর মধ্যে আপনি অনেক তথ্য জানতে পারবেন। দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন করতে করতে আজকে বাংলাদেশ জামাত ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে আওয়ামী লীগ। এখন দেখছি 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না। আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হ্যামিলিনের বাঁশিয়ালার মতো ছুটছে। আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে? ভালো কাজ দিয়ে। কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দেব দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তাটা বাড়াবো, জামাত ইসলাম বিএনপির জন্য চতুর্দিক থেকে যে মাকড়সার জাল বিছিয়েছে 14,000 তারেক জিয়া এক জায়গায় করলো, সেই মাকড়সার জালকে ভেদ করা সম্ভব না ভাই। নির্বাচন রাজনীতি এটা এত সস্তা না। 2025 সালে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সস্তা রাজনীতিবিদদেরকে বুঝিয়ে দিবে রাজনীতির দাবার সাইল কত প্রকার এবং কি কি। বিএনপি না পারছে 16 বছরে খালেদা জিয়াকে মুক্ত করতে, না পারছে একটা আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনার বিপক্ষে। 5 আগস্টের পরে পুরো আন্দোলনের ক্রেডিট বিএনপি নিয়ে নিছে। অথচ ওই আন্দোলনে যদি বিএনপি এতই ক্রেডিট দেখায় তাহলে 14টা বালির টাক দিয়ে খালেদাকে যে একেবারে বন্দি করে রাখছিল তখন কোথায় ছিলেন তারেক রহমান? কেন তখন আপনারা ঢাকা শহর লন্ডভন্ড করতে পারলেন না ভাই? যখন খালেদা জিয়াকে একেবারে সরাসরি আপনার প্রশাসন টিয়ার গ্যাস মারতে মারতে কারাগারে বন্দী করলো, বিএনপির এত আত্মত্যাগকারী নেতারা যারা এখন বলেন যে তারেক রহমান হুকুম দিলে 10 মিনিটে বাংলাদেশ অচল করে দিবেন, সেদিন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারলেন না। লজ্জাও তো করার কথা ভাই। ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বিএনপি শুধু পরাজয় বরণ করবে না, বিএনপির অনেক হেভিয়ের প্রার্থীদের জামানতনামা থাকবে না। আমি চ্যালেঞ্জ করলাম, দখলবাজি বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। ক্ষমতা কি ছেলের হাতের মোয়া নাকি ভাই? 17 বছর ধরে তিনি লন্ডনে ছিলেন, তিনি নতুন করে ভোটার হলেন, নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, সেই একেবারে গরম ভাত। বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে। এত সস্তা না। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি, কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয়। আপনি যদি হিসাব করেন আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাতে পারে মিয়া। হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে, সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে।